সব খবর নিলাম। মাইয়ার মা নামাজ পড়েনি, মাইয়া কোরআন পড়তে জানেনি, একবারও জিগাইলা না। বাজারে গাবি কিনতে যায়, দুধ খাওয়ার জন্য একটা গাবি লাগবে, জিগায় বাচ্চা এই যে গরুটায় দুধ দেয় ওর মায়ে দিত কয় কেজি? ওর মায়ে দিত 30 কেজি, ধারণা এই বাচ্চাটা 20 কেজি দিবে। একটা শান্তির গরু তুমি দুধ পান করার জন্য কিনতে গিয়া মায়ের খবর নাও, আর যে স্ত্রী দিয়া তুমি দুনিয়াতে জান্নাতের বাগান বানাবা, সেই স্ত্রী বিয়া করার সময় তার মায়ের খবর নিলা না কেন? যে ওর মা নামাজ পড়েনি, ওর মা কোরআন পড়তে জানেনি। যদি মা নামাজি আর কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরের কন্যা যদি ঘরে নেই, ঘর হবে বেহেশতের বাগান। বয়ানি কইরা যাবো আজীবন, কে মানবে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে আমি এই জন্য বলি, কে কত বড় হাজি সাহেব, কে কত বড় পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, কে কত বড় তাবলিগওয়ালা, কার ইমানের দৌড়ার ধাক্কা কত দূর টের পাওয়া যায় মাইয়া বলা বিয়ার সময়। তলে 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 হাজি সাহেব যৌতুকের কালেকশন চলে, চলেনি? আল্লাহ হেদায়েত দান করুন। এই যৌতুকের কারণে আমার কত মায়েরা মরিয়া গেছে ফিডাইয়া মারছে, কত জালেমেরা যৌতুক নিতে গিয়া স্ত্রীকে রড দিয়া মারছে, গলায় জবাই ছুরি চালাইছে। যৌতুকের আফসোসের মধ্যে গিয়া লোভে বইরা কত নারীর মুখে এসিড মারছে। আবার এই সমস্ত চাপাবাজেরা মাইকের সামনে দাঁড়াইলেই কয় ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা সমান চাই। অথচ দুনিয়ার কোন ধর্ম ইসলাম ছাড়া নারীর অধিকার দিতে পারে নাই। দুনিয়ার যত ধর্মের কিতাব আছে খুলবেন দেখবেন, সব ধর্মের ভিতরে নারীর উপরে কোন সম্মান পুরুষের তুলনায় বাড়াইয়া দিতে পারে নাই। একটা একটা যদি আলোচনা করি, কোন হিন্দু আমার বিরুদ্ধে যাবে না, বৌদ্ধ বিরুদ্ধে যাবে না, খ্রিস্টান বিরুদ্ধে যাবে না, নিমক হারাম মুসলমানেরা বিরুদ্ধে যাইয়া এরপরে বলবে অন্য ধর্ম নিয়ে কেন হাফিজ ভাই কথা বললা, হিন্দুর গায়ে লাগবে না, মুনাফিক মুসলমান সহ্য করতে পারে না। কোন হিন্দুর আপত্তি নেই, আপত্তি কার? ওই মুনাফিক মুসলমানের। কোরআনের বয়ান করব, কত হিন্দুরা আইসা বয়ান শুনে, অন্য ধর্মের মানুষ আইসা মাইকের কাছে বসে বসে চুপচাপ দূরত্ব বজায় রাইখা রাইখা বয়ান শুনে। আপনাদের ফরিদপুর এলাকায় এক জায়গায় বয়ান করতেছিলাম, বয়ানের যাওয়ার আগে একটা যুবক ছেলে দরজার বাইরে দাঁড়ানো, আমি বয়ানে যাওয়ার আগে রুমে বসা, একটা লোক আইসা বলে হুজুর একটা যুবক দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায়। আমি বললাম কেন? বলে এমনি। আমি বললাম আসতে বলো। যুবক আইসা আমার সাথে হাত মিলাইয়া কয় হুজুর আমি হিন্দু ধর্মের ছেলে, এমন একটা রাত নাই যে সময় আমি আপনার বয়ান শুনি না, অনেক মহব্বত করি আমি বয়ান শুনি, আপনি যেখানে আসেন সেখানে যাই। আপনি কইবেন তো হেদায়েত হইল না কেন? তরাস মানুষ না, তাড়াহুড়া প্রিয় মানুষ, সবর নাই। হিন্দু মুসলমান হইল না কেন এত বয়ান শুনে? ওরে তুমি হইলে না কেন? এই জবাব আগে। হিন্দুর কথা বাদ দাও, ও তো কালেমা পড়ার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। আর তুমি মুসলমানের ঘরে আইসাও তোমার সুদের ব্যবসা বন্ধ হয় না কেন? কি ভাবতেছ? চালাকি, সব বরবাদ। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কি ঠিক? সব সুফি সাহেব, সব দোষ আমার।
হ্যাঁ, যাদের নামটা সুদের খাতায় থাকবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে, মহিলারা যদি সুদের সাথে জড়িত হয় আব্বাজানের সাথে জিনার গুনাহ, পুরুষেরা যদি সুদের খাতায় নাম থাকে আম্মাজানের সাথে জিনার গুনাহ 24 ঘন্টা। আল্লাহ কয়, ও নবী জানায় দেন, আমি আল্লাহ দুনিয়ার দুই দল নিকৃষ্ট মানুষের সাথে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআন শরীফ সূরা বাকারায়, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আমি আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবী আপনি জানায় দেন, কোরআন শরীফের মধ্যে এক দলের কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহরে ভয় করো তোমরা সুদের থেকে ফিরে যাও, যদি মুমিন হও। ফাইল্লাম তাফআলু, এরপরও যদি ঘাটতারামি কইরই হারাম খাও, রেডি থাক। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূল নিয়ে রেডি আছি তোর সাথে যুদ্ধ করব রে বেঈমান। কারণ তুই মায়ের সাথে জিনা গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছাইরা দিমু, এটা কখনো হতে পারে না। সুদের খাতায় নাম লেখাইয়া তওবা না করিয়া 1000 বার হজ করলে একটা লাব্বাইক কবুল হবে না। 13 খতম কোরআন পড়লে একটা অক্ষরের সওয়াব পাবে না। 10 তলা মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সওয়াব নাই। যত জীবনে যত মোনাজাত দিবা একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় নবী জানায় দেন, তওবা না কইরা যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। সূরা বাকারা আলহামদু সূরার পরে 272 নাম্বার আয়াত। যারা আরবি পারেন না মোবাইলে একটু ডাউনলোড করে নিয়েন, বাংলা কোরআন লেখা সার্চ দিবেন, 30 পারা কোরআন আসবে। বাকারার 272 নাম্বার আয়াতের আগে পিছে কয়েক টুকরা আয়াতের ব্যাখ্যা বইরা দেখেন, অবস্থা কি কঠিন। আল্লাহ কয় দুই দলের, এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা আমি যুদ্ধ করব, তাদের কথা বলছি বুখারী শরীফে। ও নবী জানায় দেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু বন্ধু আছে, এদেরকে আমি বলি আর আমার ওলি। কোরআন শরীফে এদের নাম আউলিয়া। আমার ওলি আউলিয়ার সাথে যারা বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের ইবারত। অতএব এই জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, এদের চিহ্নিত করে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া বসায় রাখলেন। আদম নবীর অন্তরে চুম্বকের আকর্ষণ, আল্লাহ কয় বৈধভাবে যাও, মহার আদায় করো। কেমনে করবা জানোনি? আমি আল্লাহর কলিজার বন্ধু আছে মুহাম্মদ, আমার রাসূলের উপরে 4 বার অথবা তুমি 10 বার দরুদ শরীফ পড়ো, মহার আদায় হয়ে যাবে। আদম নবী তাই করলেন, মহার আদায় হয়ে গেল। এবার আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দুজন জান্নাতের মধ্যে থাকো। আদম তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও, মনে যা চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ আমি আল্লাহ দেখাইয়া বলতেছি, ওই গাছের নিকটেও যাইবা না। ফল খাবা তো দূরের কথা, কাছেও যাবা না। শয়তানের ধোকায় ওই গাছের ফল যখন ধরলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে তাদের দুনিয়ায় পাঠায় দিলেন। আদমেরে পাঠাইলেন হিন্দুস্তানের চরণদ্বীপ এলাকায়, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়।
দীর্ঘ অনেক বছর পর দুজনার সাথে আরাফার ময়দানে মোলাকাত হলো। দুইজনারে আল্লাহ এবার অর্ডার করলেন, দুজনে এক জায়গায় থাকো, সংসার চালু করো। আদম নবী চরণ দ্বীপ থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করেছেন জিন্দেগিতে 40 বারের উপরে। মা হাওয়ার আদম জীবন যাপন করতেছিলেন। দুইজনার সংমিশ্রণে আল্লাহ 2টা করে সন্তান দেন, প্রত্যেক বছর একটা নারী একটা পুরুষ। পরের বছর আবার 2 সন্তান, একটা কন্যা একটা ছেলে। বিয়ার সিস্টেম, আগের ছেলে পরের বছরের মেয়েটাকে বোনের বিয়া করবে, আগের বছরের বোনটা পরের বছরের ভাইয়ের সাথে বিয়া হবে। ওই যুক্তি এখনো চলবেনি? হ্যাঁ, ওই যুক্তি যদি এখন না চলে, তাহলে আদমের ফেরেশতারা সিজদা দিছে সম্মানের, আমরাও বিশ্বাবের সম্মানের জন্য দিব, এই যুক্তিও চলবে না। দুইজন করে সন্তান বছরে। আল্লাহ বললেন, তোমার আব্বা আম্মা যেই পদার্থের তৈরি, তোমরা সন্তান সেই পদার্থের, অতএব তোমার বাবা মাটির, মা মাটির, তোমরাও মাটির। এ হলো এক জবাব। দ্বিতীয় জবাব, নাপাক পানিটা তৈরি হয় মাটির খানার থেকে, দ্বারা অপমান মাটির তৈরি। তৃতীয় জবাব, নাপাক পানিটা যখন মায়ের বাচ্চাটা নিতে যায়, আল্লাহ অর্ডার করেন, ফেরেশতা যাও, আমার এই নাপাক পানির সাথে এর যেখানে মরণ হবে সেই কবর থেকে মাটি এক চিমটিয়া নিয়ে নাপাক পানিতে লাগায়া দাও। বান্দার কবে মরণ হবে, কোথায় কবর হবে আল্লাহ জানেননি? আল্লাহ জানায় দিলেন, অমুক জায়গায় তার কবর, ওখান থেকে মাটি এনে লাগাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। এবার আপনাদের কিছু প্রশ্ন যারা চালাক তারা করতে পারে। এই হাফিজ ভাই, যেই মানুষটা আগুনে পুড়িয়া মারা গেল, অস্তিত্ব নাই, লাশ গেছে কয়লা হইয়া। যেই মানুষটা লঞ্চ ডুবিয়া মাওয়া নদীতে মারা গেল, পদ্মায় পড়ে পানির মধ্যে গলিয়া গেল, কোন অস্তিত্ব নাই, এর কবর কই? এই এর মাটি আনবে কোত্থেকে? তো লাশই নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের শরীরের পিঠের দিকে একটা সোজা হাড় আছে, যেটাকে মেরুদণ্ড বলে। সোজা মাথায় না পিঠে? ওই মেরুদণ্ডের বরাবর নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোড়া আছে। গোড়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে, ওই গোড়া কখনো আগুনে স্পর্শ করবে না, পানিতেও গলবে না। সাগরেও যদি মানুষটার লাশ নিশ্চিহ্ন হয়ে যায়, ওই গোড়া তো কোনো না কোনো এক সময় গিয়ে মাটিতে লাগবে, আর ওই জায়গায় হবে তার কবর। হাসরের ময়দানে ওখান থেকে তিনি দাঁড়াবে। আল্লাহ জানেননি? আল্লাহ যাই না যা ওই জায়গার থেকে মাটি আন। মিনহা খালাকনাকুম, শুধু এতটুকুর আলোচনা চলতেছে। এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ কি প্রমাণ করতে চাইলেন? যে তোমরা মাটির সৃষ্টি। খুব খেয়াল করবেন, এত যুক্তি দিয়া কি বুঝাইতে চাইলেন? আমরা কিসের সৃষ্টি? এত যুক্তি দিয়ে আমরা মাটি বানানোর দরকার কি? আল্লাহ পাক বলেন, মাটির যুক্তি দিয়ে তোদের মাটির সৃষ্টি বানানোর এক কারণ, আমি আল্লাহ মানুষের সম্মান দিলাম সবার ঊর্ধ্বে, শ্রেষ্ঠ জাতি।
আমি আল্লাহ মাটির সম্মান বাড়ায় দিলাম, নূরের সৃষ্টির এত সম্মান আমি দেই নাই, আগুনের সৃষ্টি জিনের এত সম্মান দেই নাই, আমি আল্লাহ মাটির সৃষ্টির অনেক সম্মান দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এই বনি আদমের জন্য আমি রাস্তা বানায় দিলাম, চলার জন্য স্থলপথে বাহনের ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলার মতো আমি বাহনের আয়োজন করলাম। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, আবার ওই লোহার জাহাজ আমি আল্লাহ ভাসায় রাখতেছি। বনি আদমের জন্য এগুলো করে দিলাম। আবার আমি আল্লাহ বনি আদমের জন্য জমিনের মধ্যে বহু খানা আছে, সব খানা বনি আদমের হালাল করি নাই। জমিনের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা আমি আল্লাহ বনি আদমের জন্য হালাল করেছি। কুত্তায় নাপাক খায়, শুয়ারে নাপাক খায়, বনি আদমের আমি পবিত্র খানা দেই। ধানের চাল খাবি, ওই চালের ভাত খাবি, ওই চালটার আমি কি পরিমাণ কাবার দিয়ে আটকায় দিছি যেন ময়লা না লাগে। ও বান্দা, তরকারিটারে আমি কেমন ভাবে আটকায় দিলাম। তোর মশলা তুই খাবি, মশলা ছাড়া তরকারি ভালো লাগবে না। পেঁয়াজ রসুন ওয়াদাসিহা ওয়া বাসলিহা এগুলো সব কাবার করে দিলাম যেন ময়লা না লাগে। কারণ তুই আমার মোহাব্বতের গোলাম, তোর জন্য আমি বড় আদর করে খানার আয়োজন করে দিলাম, পবিত্র খানা। নদীর মধ্যে বহু ধরনের মাছ আছে, আমি আল্লাহ তোর জন্য পিওর পিওর ভালো ভালো মাছ তোর জন্য রেডি করে রাখছি। জমিনের মধ্যে বহু পশু আছে, সব পশুর গোশত তোদের জন্য হালাল করি নাই। যেই পশুর গোশত হালাল করছি বড় ভালো মজাদার, তোদের স্বাস্থ্যসম্মত। এরে বান্দা, আমার আল্লাহ যেই গোশত হালাল করছেন ওটি খাইলে তোমার শরীরে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি অন্যটা খাও হারাম, এটা খাইলে শুধু আল্লাহর বিধান লঙ্ঘন হবে না, দুনিয়ার লাইনে তোমার শরীরের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আবার আমি আল্লাহ তোমাদের মধ্যে একজনের সম্মান আর একজনের তুলনায় বাড়ায় দিছি। সামষ্টিক ভাবে সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, আবার মানুষের মধ্যে পরস্পরে একজনের তুলনায় আর একজন দামি। ইমাম সাহেব দামি, মুক্তাদিরা পেছনে ইমামের কথায় উঠে আর বসে রুকু দেয়, সিজদা দেয়। সারা দুনিয়ার মানুষ দামি, এই দুনিয়ার মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম দামি, আর সব আম্বিয়ায়ে কেরামের একমাত্র পয়গম্বরে আরবী সবথেকে বড় দামি। আর নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি। আবার আমাদের মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা দামি, আবার কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা দামি, আবার এই আমলওয়ালার মধ্যে যাদের ইখলাস আছে তারা হলো সবথেকে বড় দামি। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হবে, আলেমরা ধ্বংস হবে না। আবার আলেমরাও ধ্বংস হবে, আমলওয়ালারা হবে না। আমলওয়ালারাও ধ্বংস হবে, যাদের আমলে ইখলাস আছে তারা ধ্বংস হবে না। মানুষ একে অন্যের তুলনায় বড় দামি। এইবার আমরা মোটামুটি আলোচনার মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারি, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, বলেন শ্রেষ্ঠ কারা?
নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? বলেন বলেন। আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? আল্লাহ বলেন এটা আমার স্থায়ী সিদ্ধান্ত, চালাকি চলবে না, আমার স্থায়ী বিধান। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এটা আমার স্থায়ী সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত করিয়া আদমের দাঁড় করায় বললাম উসজুদু লি আদম। ফেরেশতারা বলো আদম দামি কিনা? বলে হ্যাঁ দামি। তো সম্মানের সেজদা করে দেখাও, মুখে বললে হবে না, আদম দামি, সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কে করে নাই? এই ইবলিস, করলি না কেন? ইবলিস আমার যুক্তিতে মিলে না। তুই এত বড় যুক্তিবাদী, কি যুক্তি তোমার? ইবলিস বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদমরে বানাইছেন মাটি দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আদমরে কইবেন আমারে সিজদা করতে, আমি উপরের গতি, আমি নত হব, এটা কেমন কথা? আল্লাহ বলে আমার সামনে যুক্তি দিলে রে বেঈমান। গোলামের কাজ হলো মালিকের হুকুম মানবি, বুঝে আসো আর না আসো, কোনো যুক্তি দেওয়া চলবে না, প্রশ্ন চলবে না। এটাই তো গোলামের কাজ। মালিক যা বলবে মেনে নিবি, কোনো প্রশ্ন নাই। আমি তোর এত ভালো জানছিলাম, তোর ইবাদতে আমি খুশি হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7টা আসমানে 7টা লকব দিলাম, উপাধি দিলাম। তোরে আমি উপাধি দিলাম খুশি হইয়া তোর ইবাদতে তুই আরেফ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই ওলিয়ে কামেল, এতগুলো টাইটেল তোরে দিলাম। ও ইবলিস, আমি মাওলার হুকুমটা না মানিয়া যুক্তি কেন দিলি? ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বের হয়ে যা, আমি তোরে অভিশপ্ত করে দিলাম। আর 1 সেকেন্ডের জন্য তোর আর জান্নাত নাই, চির জাহান্নামী তোরে করে বিদায় করে দিলাম, বের হয়ে যা। এবার বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জোরে বলো। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই কথা যারা মানবে না, বুঝে নিবা ইবলিস। আল্লাহ যদি নবীরে বানান, তো নবীরে কি দিয়ে বানাইছেন? এইরকম একটা পেছাপেছি আসেনি সমাজে? হ্যাঁ, এবার ভাইজান তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো ভালো করে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এখন আমার নবী সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী মাখলুক, আল্লাহ হলেন খালেক। আমার নবী গায়রুল্লাহ, আল্লাহই হলেন আমার আল্লাহ। এখন আমার নবী মাখলুক যদি বলো, তাহলে কোন লাইনে তুমি নিলে নবীর সম্মান ঠিক থাকবে? এটা সিদ্ধান্ত তুমি 1 বছর পরে দিবা। শুধু 1 বছর ভাবতে থাকবা কি বলা যায়, কি করা যায়। আমার নবী যেহেতু মাখলুক, আমার নবী যেহেতু সৃষ্টি, তাহলে সৃষ্টির মধ্যে কোন কাতারে রাখলে নবীর সম্মান বাড়ে? নূরের কাতারে যদি রাখি সম্মান ঠিক থাকবে নি, আগুনের কাতারে রাখলে সম্মান থাকবে নি, মাটির কাতারে রাখলে সম্মান টিকবে নি। এইভাবে বান্দা তুমি চিন্তা করিয়া আগামী বছর দেখা হইলে জবাব দিবা। এখন জবাব চাই না। কারণটা কি জানো? তুমি এই 1টা বছর তোমার কয়েকটা ডিউটি, যেহেতু তুমি নবীর আশেক, এই 1 বছর বসিয়া একটা নামাজ ছাড়বা না, দাড়ি লম্বা করতে হবে, মদিনার লাইনের ভাকরি লাগাও, তাহাজ্জুদ নামাজ পড়বা, দৈনিক 100 বার কমপক্ষে দরুদ পড়বা। এইরকম নবীর টাটকা আশেক হইতে তোমার 1 বছর লাগবে। 1
বছর পরে তোমাকে আমি জবাব দিব, প্রয়োজনে এক জায়গায় বয়ে দ্বন্দ্ব করব, তর্কে জড়াইয়া সমাধানে যাব। ওই সময় তোমার সাথে আমার তর্ক হবে, মোহব্বতের তর্ক। তুমি বলবা, আমি বলবো, একটা সমাধানে যাব। এর আগে না, কারণ এখন তোমার নবীর সুন্নতের আমল দুর্বলতা আছে। অতএব যে নবীর সুন্নাত মানে না, তার অধিকার নাই জানার মতো নবী কিসের তৈরি। ওর অধিকার নাই। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, সে যদি নবী কিসের তৈরি নিয়ে প্রশ্ন করে, ভিডা ছাড়া কোনো জবাব নাই। কারণ তুমি রসুলের দুশ্মন, তোমার অধিকার নাই জানার রসুল কিসের সৃষ্টি। ভাইরা আমার, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন, এক নাম্বার উপদেশ, দেখ মাটি থাকে পায়ের নিচে, উপরে মারলে নিচে চলে যায়। মাটি থাকে সবার নিচে, পদদলিত। আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাই একটা সবক দিলাম। তোরে আমি মাটির নিচের মাটি দিয়া বানাই, কিন্তু তোর মর্যাদা নিচে রাখি নাই। আমি আল্লাহ তোর সম্মান আমি সবার উপরে উঠাইয়া দিলাম। অতএব বান্দা, তুই সম্মানটারে ধইরা রাখ, সম্মানটারে ধরে রাখ। এই সম্মান যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তুমি দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। সম্মান ধরে রাখো। মাটির মানুষ, আজ আমরা মাটির মানুষ হওয়ার পর আল্লাহ এত পরিমাণ সম্মান দিলেন। গরু আমাদের গোলামি করে, মাছ আমাদের গোলাম, সূর্য আমাদের কথায় চলে, সূর্য আমাদের গোলামিতে নিয়োজিত, বাতাস আমার গোলাম, পানি আমার গোলাম। কেন আমার সম্মান বেশি? কেমনে বেশি? কি কারণে? শক্তির কারণে না, আমি দুর্বল, শক্তি নাই আমার। একটা গরুর কাছে গেলে লাথি মারলে 3 দিন বেহুশ, ও দুধ পাইব? আরে হুশ করতেই 3 দিন লাগবে। কিন্তু গরুটাই লাথি মারে না, মালিক কয় থাম। মালিক এই কথা বলায় গরু ঠান্ডা হয়ে গেল, দুধটাই না বালতি ভরে ঘরে নিল। বাচ্চাটার 1 ফোঁটা দুধ দেয় নাই, গাভীটায় রাগ করে নাই। কারণ আল্লাহ বানাইছেন বনি আদমের গোলামির জন্য গরু ঠান্ডা। মেহমান ঘরে আসছে, বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া মেহমানদারি করলি, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কান্না করে, ওর আপন কেউ নাই। ওদিকে সিল ঘুরতেছে, বাচ্চা দেখতেছে মা হারা পাইলেই ধরে নিবে। বুঝে না, বুঝে না, দুনিয়াও বুঝে না, আখিরাতও বুঝে না। যদি বুঝতো তাহলে বোকার মতো বলতো না আমার মুরব্বি লাগে না। ওরে খোলা, যার মুরব্বি নাই এমন বাচ্চা পাইলেই কিন্তু চিল আক্রমণ করে। এই জমিনে যার মুরব্বি নাই, দেখো তারাই কিন্তু হযবরল জিন্দেগিতে ভরে গেছে। একবার আহলে হাদিস, একবার আহলে কোরআন, একবার ওই দরবার, একবার সেই দরবার। কেন? ওর মুরব্বি নাই। যেখান থেকে পারে সেখান থেকে বাতেলরা চিলের মতো থাবা মারে। আর যদি বাতেলেরা জানে এই লোকটা আহলে হক ওলামাদেরকে মাইনা চলে, ভুলে ওর কাছে আয় না, ভুল আইবে না। কারণ যদি একটা বই দিই, ও যাই হুজুরের দেখাইবে, হুজুর এই বইটা পড়া যাইব না, তাই তো আমার গোমর ফাঁস হয়ে যাবে, অর্ধারে যাওয়ারই দরকার নেই। আরে ভাই, মুরব্বি মানিয়াও ঠিক থাকতে পারি না, আর যাগো মুরব্বি নাই, এগুলো হয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মিনহা খালাকনাকুম থেকে প্রথম সবক নাও। যদিও তুমি মাটির সৃষ্টি, মাটি নিচে, সম্মান নিচে না উপরে? জোরে কন, কদ্দুর দেরা। সারা দুনিয়ার মাখলুক যদি এক পালায় ওজন করো,
আর এক পাল্লায় যদি মানুষের ওজন দেও, মানুষের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। গোটা দুনিয়া মানুষের গোলাম। ওমরে ফারুক অর্ধ দুনিয়া শাসন করলেন। কেমন শাসন? নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে। ওমর চিঠি লেখা দিছে, এইটা চিঠিটা নদীর মধ্যে ফালাবি। ওমর চিঠি দিছে, চিঠি নিয়ে যখন ফালায় দিছে, সাথে সাথে শুকনা নদীর পানির জোয়ার শুরু। নিমক খারাপ মানুষ আজকে সেই সোনার বাংলায় দাঁড়াইয়া ওমরে ফারুকের একদল টুপিওয়ালারা কয় ভণ্ড। আবারও আসতে, আপনারাও কি সেই হুজুরদের পাঁচাটা গোলাম? ওমরে ফারুকরে যারা ভণ্ড বলে, এদেরকে এরা ভণ্ড হওয়ার জন্য আর কোনো দলিলের দরকার নেই। সাহাবায়ে কেরাম নিয়ে যারা সমালোচনা করবে, খোদার কসম তারা ইসলামের নামে ভণ্ড। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা, এইভাবে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা বলে, এরা মুসলমানও ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাবধান। চট্টগ্রামে একটা মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি বলি, ও শিবচরের মুসলমান, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে আপনারা সাবধান। আওয়ামী লীগওয়ালারা কেউ কয় না ওমর বাতিল, ওমর বেদাতি। আরে কেমনে কই না, কইয়াও পারি না। ইমানের দাবি, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ইমানের দায়িত্ব, এটা গীবত হলেও সওয়াব। ইসলামের ব্যানার লাগাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এই যুবকেরা, তোমরা কি একমত নবীরা ভুল করছেন? তাহলে এদেরকে চিহ্নিত করো, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর একটু বিয়ালা মাওলানা কয় কোরআন শরীফের ভেতরে ভেজাল। নাউজুবিল্লাহ। এ না চিন্তা করে, আমগো হুজুরে যদি কয় তো তার নাউজুবিল্লাহ বলার আগে একটু চিন্তা করা লাগে। শুনো, তোমার বক্তা হুজুরে মাওলানা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেই বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো, প্রতিবাদ না জানাও, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। আওয়ামী লীগ বিএনপি ওয়ালারা কয় না কোরআনে জাল আছে। কে কইছে? আমার মতো লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেল ওয়ালা মোল্লা, বিশাল ইসলামের ব্যানার টানাইয়া এরপরে কয় কোরআনের মধ্যে জাল। কয় কত দূর? কয় হাদিসের থেকেও বেশি। আর এক মাওলানা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বাদ দাও, এটা কুফরি। কি অশুনবেন বলেন তো আমারে? কোন অবস্থায় আছি আমরা? এই সমস্ত কথা বলার দ্বারা তো ঈমান থাকে না, অথচ আপনার রক্ত